হ্যালো, দিস ইজ ফারহানা। ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে চিকেন হট উইংস। আশা করি আমার রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। সো চলুন দেখি কিভাবে এই কেএফসি চিকেন উইংসটা তৈরি করতে হয়। ফ্রাইড চিকেন উইংস তৈরি করার জন্য আমি এখানে উইংস নিয়েছি, মুরগির পাখনার মাংস। এটা আমি এখানে 1 কিলো নিয়েছি, ভালো মতো ধুয়ে বেছে আমি এখানে নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো দিব। এটা আসলে আপনাদের ঝালের উপর ডিপেন্ড করে, আপনারা যদি কম বেশি করতে চান পারেন। আর এখানে আমি হাফ টি স্পুন ধনে গুঁড়ো অ্যাড করছি। এখানে আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো, আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। আমি এখানে খুবই সামান্য প্রায় 2 চা চামচের মতো ভেজিটেবল রেগুলার অয়েল সেটা আমি অ্যাড করে দিয়েছি। আপনারা হয়তোবা আমার আগের একটা রেসিপি কেএফসির চিকেন উইংসের একটা রেসিপিতে দেখেছেন, আমি পানির মধ্যে চুবিয়ে আবার ময়দার সাথে অ্যাড করে আবার পানির মধ্যে চুবিয়ে এটা ফ্রাই করি, জাস্ট কেএফসির মতো করে। আজকে আমি আপনাদেরকে খুব ইজি ওয়েতে করে দেখাবো। এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম। অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে। এইখানে আমি, আপনারা যদি আদা রসুন বাটা আলাদা আলাদা করে দিতে চান তাহলে হাফ চা চামচ করে দেবেন। আমি এখানে আদা রসুন একবারেই বেটে রেখেছি 1 কিলো করে। সো সেই ক্ষেত্রে আমার পরিমাপটা যেহেতু সেম আছে, তো আমি 1 চা চামচ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে জিরার গুঁড়াটাও অ্যাড করতে পারেন। আমি এখানে বাটা জিরা হাফ চা চামচ অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ বাটা জিরা একটু দিয়ে দিই, হাফ চা চামচ দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে একসাথে ভালো মতো মাখাতে হবে। এটা মাখানোর আগে আমি 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। সবশেষে টমেটো কেচাপ যে কোনো ব্র্যান্ডের 2-3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। সো এখন এটা খুব ভালো মতো মাখাতে হবে ডিমটা সহ। সো ভিউয়ার্স, আমি এটা ঢেকে দিয়েছি প্লাস্টিকের একটা র্যাপ দিয়ে। সো এখন এটা আমি আপনারা ইচ্ছা করলে 24 আওয়ার্স এটাকে নর্মাল ফ্রিজে ম্যারিনেট করার জন্য রেখে দিতে পারেন। আর যদি ইনস্ট্যান্ট করতে চান, আসলে ভিউয়ার্স অতটা টেস্ট আসবে না, কিন্তু 1-2 ঘন্টা অবশ্যই ওয়েট করতে হবে। সো আমি এটা 24 আওয়ার্সের জন্য ফ্রিজে রেখে দেব ম্যারিনেট করার জন্য। ফিরে আসছি 24 আওয়ার্স পর। প্রায় 24 ঘন্টা পর আমি চিকেনটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ম্যারিনেট হয়ে গেছে একদম খুব ভালোভাবে। এটা এখন আমি এক সাইডে রেখে ময়দাটা আমি এখানে অ্যাড করব। সো আমি এখানে 1 কাপ পরিমাণের ময়দা নিয়েছি। এখন আমি এর মধ্যে লবণ দেব, যেহেতু এটা দিয়েই ক্রিস্পিটা আমি উঠাবো। সো এখন আমি এর মধ্যে লবণ দিয়ে ভালো মতো এটাকে মিক্সড করতে হবে যাতে লবণটা পারফেক্টলি সব জায়গায় পৌঁছে যায়। এখন আমি এর ভেতর দিচ্ছি ব্ল্যাক পেপার। গোলমরিচের গুঁড়োটা আমি হাফ চা চামচের মতো দিচ্ছি। এটা আপনাদের ঝালের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু ইউজ করবেন। অনেকে ঝাল পছন্দ করে। আমরা কিন্তু কেএফসিতে গেলে একটা অপশান থাকে যে ঝাল সহ এবং ঝাল ছাড়া। তো আমি ঝাল সহটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। পার্সোনালি আমার অনেক ঝাল পছন্দ। সো এর মধ্যে আমি এখন মরিচের গুঁড়োটা অ্যাড করব। মরিচের গুঁড়োটা হাফ চা চামচের একটু বেশি আপনারা স্বাদ মতো অ্যাড করে নেবেন। আবার এটা খুব ভালো মতো মেশাতে হবে। তেল আমি আগে থেকেই চুলার মধ্যে গরম করতে রেখে দিয়েছি, এটা ডুবা তেলে ভাজতে হবে। সো এখন দেখতে পাচ্ছেন
এখান থেকে আমি জাস্ট একটু মাংস নেব। দেখতে পাচ্ছেন অলরেডি পানি এখানে আছে, কারণ এর মধ্যে ডিম আছে, তারপরে লেমন জুস আছে। সো জাস্ট আমি এভাবে একটা নিয়ে এই ময়দার মধ্যে জাস্ট এভাবে করে আস্তে আস্তে নাড়তে থাকবো। এভাবে করে সফটলিভাবে যদি আপনি এটা ননস্টপ এরকম করে নাড়তে থাকেন, তাহলে দেখবেন অটোমেটিকলি ক্রিস্পি হয়ে গেছে, মানে উঠে গেছে। সো এভাবে কন্টিনিউয়াস প্রায় 10-15 বার এরকম ঘোরাতে হবে মাংসটাকে, একটু চাপ দিয়ে দিয়ে, আবার অত বেশি চাপ দেওয়া যাবে না, সফটলিভাবে এটাকে ঘোরাতে হবে। এখন দেখতে পাবেন জাস্ট এই রানটা উঠিয়ে একটু অন্য হাত দিয়ে জাস্ট এই হাতটাকে একটু এরকম প্রেসার ক্রিয়েট করতে হবে, তখন এক্সট্রা যে ময়দাগুলো থাকে সেটা পড়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্রিস্পিটা খুব সুন্দর করে উঠে গেছে। তেলটা আমি গরম করতে আগেই রেখে দিয়েছি, এখন আমি চিকেনটা দিয়ে দেব। অবশ্যই এটা মিডিয়ামের চেয়ে একটু জোরে এটা ফ্রাই করতে হবে। সেভাবে উল্টে দিতে হবে। আমি এখন জালটা একদম মিডিয়াম করে দিচ্ছি, কারণ এটা আস্তে আস্তে হবে। আমি সাইড দিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা অলরেডি আমি উল্টে দিয়েছি, কারণ এটা সবার আগে দিয়েছি। এক পাশ হলে আমি উল্টে দেব। দেখতে পাচ্ছেন দোকানের মতোই, তাই না ভিউয়ার্স? অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি করে খান, আর খুবই ইজি একটা জিনিস। তো আশা করি অবশ্যই বাসায় বানাবেন। তো এটা খুবই আস্তে আস্তে ভাজতে হবে। যদি তাড়াহুড়ো করতে চান তাহলে ভেতরটা কাঁচা থেকেই যাবে মাংসের। খুব সময় নিয়ে প্রায় 10 মিনিটের মতো এটা খুব স্লো হিটে ভাজতে হবে। এভাবে করে আমি বাকি যে কয়টা আমার চিকেন উইংস আছে ভেজে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার কেএফসি হট চিকেন উইংস। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি এর আগে একটা কেএফসি চিকেন উইংসের রেসিপি আমি অলরেডি একটা আমার চ্যানেলে দিয়েছিলাম, বাট সেটা কোনো মিউজিক কিংবা কোনো এডিটিংয়ের কাজে মেবি হয়তো বা অনেকে বুঝতে পারেননি। তো আমার অনেক সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সরা কমেন্টস করেছেন যে আমার ভিডিওটা ক্লিয়ার ছিল না। সো এর কারণে আরেকটি তৈরি করে বেসিক উপায়ে তৈরি করে আপনাদের জন্য শেয়ার করা। আশা করি আমার রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। যদি এইরকম করে বানিয়ে আপনার ফ্যামিলির সামনে কিংবা কোনো গেস্টের সামনে প্রেজেন্ট করেন, তাহলে শিওর যে তারা বুঝতেই পারবে না আপনি ঘরে বানিয়ে দিয়েছেন। তো এত সুন্দর জিনিস যদি ঘরে বানাতে পারেন, তাহলে বাইরে যে কিনে খাওয়ার কি দরকার। নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।